ডক্টর সুরজিৎ সরকার তিতাস, আপনি বগুড়ায় কাজ করছেন, আমাদের রাজধানীর বাইরের একটি প্রতিষ্ঠান। সেখানে আপনারা রোগীদেরকে, মাল্টিপল মাইলোমা রোগীদেরকে কি সেবা দিতে পারছেন? ধন্যবাদ। এই সুযোগে একটু বলে রাখি যে বগুড়াতে আমরা অনেক বড় একটি হেমাটোলজি ডিপার্টমেন্ট চালাচ্ছি। প্রচুর সংখ্যক রোগী সেখানে ভর্তি থাকে এবং বাংলাদেশে যত চিকিৎসা অ্যাভেলেবেল আছে জি, তার সব কিছুই আমাদের বগুড়াতেও আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মাল্টিপল মাইলোমার শুধুমাত্র ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর যেগুলো মেডিসিনের দিয়ে যে সমস্ত চিকিৎসা হয়ে থাকে সেই চিকিৎসাগুলো মোটামুটি সব জায়গাতে একই রকম এবং সেই সমস্ত চিকিৎসা পদ্ধতি আমাদের বগুড়াতে বলেন, রাজশাহীতে বলেন, রংপুরে বলেন, সব জায়গাতেই কিন্তু সেই সুবিধাগুলো আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর রফিকুজ্জামান স্যার, আমরা একটু জানতে চাই আপনার কাছে মাল্টিপল মাইলোমা রোগীদের যখন রোগ ধরা পড়ে আমরা কি চিকিৎসা তাদেরকে দিতে পারি? চিকিৎসা হলো দুইটা, একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, জি, এই হিমোগ্লোবিন কমে গেছে কোনো যান বাঁচানোর জন্য দিয়ে দেন, ইনফেকশন আছে অ্যান্টিবায়োটিক, এটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। জি, আর একটা কিউরেটিভ ট্রিটমেন্ট। কিউরেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা বলি কেমোথেরাপি, তারপরে হলো ইমিউনোথেরাপি আছে, তারপরে স্টেপ আছে আমাদের ট্রান্সপ্লান্টেশন, সুরজিৎ বললো যে ট্রান্সপ্লান্টেশন, আর লাস্ট অপশন কার্ডিসেল থেরাপি দিচ্ছে। আর আমরা ওই চারটা অপশন আছে চিকিৎসা। ডক্টর হুমায়রা, আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটে কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজ, এই চিকিৎসায় বাংলাদেশে পায়োনিয়ার এবং আপনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে এই কাজের সাথে আছেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সম্ভাবনা, একটা মাল্টিপল মাইলোমা রোগী বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে পরে সে কতদিন বাঁচে বা তার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু? মাল্টিপল মাইলোমাতে কিউরেটিভ অপশন আসলে না ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা যেটাকে বলি কনসলিডেশন, মানে তার ভালো থাকার সম্ভাবনাটাকে আরো একটু দীর্ঘায়িত করা। পুরোপুরি সে ভালো হয়ে যাবে রোগীকে ভালো রাখা, হ্যাঁ, সিম্পটম ফ্রি রাখা। যেরকম ভাবে আমরা প্রেশার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখি, আমরা এভাবে মাইলোমাটাকে আরো দীর্ঘদিন কন্ট্রোলে রাখতে পারবো ট্রান্সপ্লান্টের মাধ্যমে। এবং এক্ষেত্রে যেটা হয় যে যদি রোগীর রিল্যাপস করে, মানে যদি প্রথমে সে ভালো থাকে তাহলে সে আমরা ট্রান্সপ্লান্টের নিব না, কিন্তু যখনই পেশেন্টের প্রথমবার রিল্যাপস হবে শুধুমাত্র তখনই আমরা তাকে আরো স্যালভেজ কেমো প্রোটোকল দিয়ে রোগটাকে নির্মূলে এনে তার কাছ থেকে স্টেম সেল সংগ্রহ করে আবার তাকেই দিব। এই ব্যাপারটাই আসলে মায়োলোমার অটোলোগাস ট্রান্সপ্লান্ট। কাকে আমরা আগে করব যদি কোনো হাই রিস্ক পেশেন্ট পাই, কিছু ক্রাইটেরিয়া তো আছে জানেনই হাই রিস্ক থাকলে তখন তাকে আমরা আপফ্রন্ট অটোলোগাস ট্রান্সপ্লান্টেশনে নিব, তা না হলে রিল্যাপস করলে তখন ট্রান্সপ্লান্টেশনে যাব। আমাদের বেশ কিছু পেশেন্ট প্রায় 50টা অটোলোগাস ট্রান্সপ্লান্ট ঢাকা মেডিকেলে হয়েছে, এর মধ্যে মায়োলোমার সংখ্যা মানে অত্যধিক। এখন পর্যন্ত মায়োলোমার অনেক পেশেন্টই আছে যারা ফলো আপে আসছে এবং তারা 5 ইয়ার সার্ভাইভাল তো ভালো পেয়েছে। আমরা এখন পর্যন্ত তাদের ডিজিজ রিলেটেড মর্টালিটি নাই। মোট কথা হচ্ছে যে এই রোগের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরে তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তারা দীর্ঘদিন পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। এবং আসলে কি তারা ড্রাগ ফ্রি নাই, তাদের কিছু না কিছু জানেন আমরা সবাই মেইনটেনেন্স থেরাপি, মুখে খাওয়ার কিছু ওষুধ আছে, সেটাতে তারা আছে। ডক্টর সুরজিৎ, কেমোথেরাপি নিয়ে তো আসলে আমাদের অনেক ধরনের ভীতি আছে, সাধারণ মানুষের অনেক ধরনের এটা নিয়ে এক ধরনের আতঙ্ক আছে এবং অনেকে এটা মনে করেন যে আমি কেমোথেরাপি নেব না, দরকার হলে চিকিৎসা ছাড়া, বিনা চিকিৎসায় আমি মারা যাবো, তবু কেমোথেরাপি, এরকম তো বলে সাধারণ মানুষ অনেক সময়। তো এই যে মাল্টিপল মাইলোমার কেমোথেরাপি যে আপনারা দেন, কেমোথেরাপি দেওয়ার পরে কি আসলে রোগী অনেক খারাপ হয়ে যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমার মনে হয়, কারণ যেহেতু মাল্টিপল মাইলোমা একটা ডিজিজ অফ দ্য এল্ডারলি, ইউজুয়ালি 60 বছর বয়সের পরে হয়, তো একটা বিরাট সংখ্যক মানুষ আমাদেরকে বলে যে কেমোথেরাপি নিলে চুল পড়ে যাবে না, তো যদি চুল পড়ে যায় তাহলে আমি কেমোথেরাপি নিব না, আমি মরে যাবো তাও ভালো, কেমোথেরাপি নিব না। আসলে মাল্টিপল মাইলোমা আমাদের একটু বুঝতে হবে যে মাল্টিপল মাইলোমার কেমোথেরাপি কনভেনশনাল কেমোথেরাপিগুলোর মতো না। এইখানে যে থেরাপিগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলোর সাইড এফেক্ট খুব মিনিমাল সাইড এফেক্ট হয়, তেমন কিছু হয় না আসলে। এবং এই শিডিউলটা অত্যন্ত সুইটেবল একটা শিডিউল। ইউজুয়ালি উইকলি ইনজেকশন দেওয়া হয় একটা করে, ইনসুলিনের মতো একটা ইনজেকশন অনেক রোগী নিজেরাও নিতে পারে এবং রোগীর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না। তো সব কিছু দিয়ে আসলে মাল্টিপল মাইলোমা সম্পর্কে যতটা মানুষের মধ্যে ভীতি আছে, আসলে চিকিৎসাটা কিন্তু অত জটিল না। এখন প্রশ্ন হচ্ছে যে মাল্টিপল মাইলোমা যেহেতু একটা ক্রনিক ম্যালিগন্যান্সি, এটা কিউরেবল না, যেটা আমাদের সহ-আলোচক বলছিলেন যে আসলে এটা কিউরেবল ডিজিজ না, এই কষ্টটা আছে। কিন্তু একজন 70 বছরের মানুষের যদি 10 বছর চিকিৎসা করে ভালো থাকেন, সেটা কিন্তু অনেক বড়, এবং সেটা যদি সিম্পটম ফ্রি থাকে, এবং হ্যাঁ ডেফিনেটলি ইন সিম্পটম ফ্রি পেশেন্ট লিভস এ নর্মাল লাইফ, লং টাইম মানুষ ভালো থাকছেন এবং খুব চিকিৎসাটা অত্যন্ত সহজ। হ্যাঁ, একটা প্রবলেম এখানে আছে, চিকিৎসাটা ব্যয়বহুল, অনেক ক্ষেত্রেই চিকিৎসাটা ব্যয়বহুল, সেই চিকিৎসা ব্যয়টা অনেকে বহন করতে পারে না। আমরা প্রান্তিক পর্যায়ে যেহেতু কাজ করি, আমাদের একটা অভিজ্ঞতা আছে।
আমরা দেখতে পাই যে যাদের মাইলোমা ডায়াগনোসিস হয় মোর দেন 50% পেশেন্ট চিকিৎসা নিতে পারেন না। 50% চিকিৎসা নেন, কিন্তু তারা হয়তো 6 মাসের চিকিৎসা নেন, তারপরে যে মেইনটেনেন্স পর্যায়ে ওনারা আর নিতে চান না। প্রাথমিক পর্যায়ে যদি আমরা রোগীকে এটা বলে দিই যে এটা ভালো হবে না বা এটসেট্রা এটসেট্রা, এইভাবে নেগেটিভ কাউন্সিলিং যদি হয়, সেক্ষেত্রে রোগীটা চিকিৎসা নিতে আগ্রহী হয় না। সেজন্য প্রথম থেকেই ক্যান্সার মানেই কিন্তু মৃত্যু নয়।